কাকুলি, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সিক্রেট কুকিং ডায়েরি। সিক্রেট কুকিং ডায়েরির আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো দই পরোটা। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করো না। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। দই পরোটার জন্য এখানে সামান্য 2 থেকে 3টে উপকরণ নিয়ে নিয়েছি। দেখো, এখানে নিয়েছি 100 গ্রাম টক দই, যেটা দিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, যেহেতু ছোট চামচ তাই 2 চামচ দিচ্ছি, তোমরা চাইলে কম বা বেশি করে নিও। চিনির উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো লিকুইড দুধ, আর দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, আমি এখানে সাদা তেল দিয়েই করছি। এবার সব উপকরণগুলো একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে টক দই, যাতে এর মধ্যে কোনো দানা না থেকে যায়। আর এই ডোর মধ্যে কিন্তু কোনো জল আমরা ব্যবহার করব না, কারণ এই টক দই দিয়ে কিন্তু পুরো ময়দাটা মাখা হবে। টক দই কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখো, একটা ক্রিমি ভাব চলে এসছে, আর ফেটানোর দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 বাটি দই নিয়েছি, তাই 2 থেকে আড়াই বাটি কিন্তু ময়দা দিতেই পারো। 1 বাটি দিয়ে দিচ্ছি, আরো 1 বাটি। আমি কিন্তু 2 বাটি ময়দাই দিচ্ছি, তোমরা পরিমাণটা কম বা বেশি করে নিও। এবার কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর আগেই বলেছি এর মধ্যে কিন্তু জল দেব না। যদি খুব শুকনো মনে হয় তাহলে একটু লিকুইড দুধ দিয়ে দিতে পারো। এরকম কিন্তু একটু নরম করে আর চিটচিটে করেই মাখতে হবে। এটা কিন্তু মাখতে মাখতে অনেকটাই নরম হয়ে যাবে, আরো স্মুথও হবে। আর যখনই দেখবে হাতে এইভাবে লেগে যাচ্ছে, অবশ্যই একটু তেল দিয়ে নিতে পারো। ময়দা কিন্তু মাখা হয়ে গেছে দইয়ের সাথে। আর ময়দাটা কতটা সফট হয়েছে দেখো, আশা করি দেখে বুঝতে পারছো। এর মধ্যে এখন আর তেল দেওয়ার দরকার নেই। 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিচ্ছি, ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা ছোট বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল, তোমরা চাইলে ঘিও দিতে পারো। তেল আর ময়দা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, ঠিক মাঝামাঝি রাখতে হবে। মিশ্রণ বা ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তেল আর ময়দার ঠিক এরকম ঘনত্বে আসবে দেখো। এবার কিন্তু লেচি কেটে নেব। এখানে যেহেতু পরোটা তৈরি করব, তাই কিন্তু লেচিগুলো লুচির থেকে বেশ কিছুটা মোটাই হবে বা বড় হবে। আর যদি সব একই মাপে কাটতে চাও তাহলে কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক এইভাবে মুঠোর মধ্যে ধরে প্রেস করলে কিন্তু সব লেচিগুলো একই মাপের বেরিয়ে আসবে। দেখো, ঠিক এইভাবেই কিন্তু আমি সবকটা লেচি কেটে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমি 5টা লেচি করেছি। তোমরা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারো, যে যেরকম পরিমাণে খেতে চাও সেভাবেই করে নিতে পারো, ছোট বা বড়। এবার এগুলোকে খুব ভালো করে বেলে নেব। একটা লেচি কিন্তু নিয়ে নিয়েছি, সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব। সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। খুব পাতলা করে কিন্তু প্রথমবার বেলতে হবে, যতটা পাতলা করতে পারবে ততটাই করবে। এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে।
যেদিকে মনে হবে একটু মোটা আছে সেদিকটা এইভাবে একটু প্রেস করে দেবে, তাহলে দেখবে পাতলা হয়ে যাবে। দেখো অনেকটাই কিন্তু পাতলা করে ফেলেছি। এবার যে মিশ্রণটা করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, অল্পই দেব। এবার রুটির সব অংশে লাগিয়ে দিচ্ছি এই মিশ্রণ। আমি হাত দিয়ে করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। অল্প নিলেই কিন্তু হয়ে যাবে, দেখো চারদিকে কিন্তু লেগে যাবে। মিশ্রণ কিন্তু আমার রুটির সব জায়গায় লাগানো হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে কয়েকটা পার্ট কেটে নেব, মিডিলে কিন্তু আটকে রাখতে হবে, ঠিক প্রতিটা অংশের মিডিল। ঠিক এভাবে করে কিন্তু আমি কেটে নিয়েছি, দেখো। এবার কিন্তু ভাঁজগুলো একদম সেন্টারে মিলিয়ে দেব, এক একটা পার্ট ধরে ধরে এইভাবে। এতে কি হবে, পরোটার লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। আর এই মিশ্রণটা দেওয়ার জন্য কিন্তু পরোটার একটা ক্রিস্পি ভাব আসবে, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার কিন্তু পুরো গোটাটা তুলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেই কাটা অংশগুলো নিচে দিয়ে দেব। ঠিক এইভাবে কিন্তু আরেকটা ডোর মতো তৈরি করে নেব। দেখো এবার কিন্তু এগুলো ফাইনালি বেলে নেব। আর এবার বেলার সময় কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। এইভাবেই কিন্তু সব লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখো প্রতিটা লেচি কিন্তু এই একইভাবে তৈরি করা আছে। এবার এক এক করে বেলে নিচ্ছি। আর এইবার বেলার সময় কিন্তু কোনো ময়দা ব্যবহার করতে হবে না। এবার কিন্তু অনেকটাই মোটা করে বেলতে হবে, যেহেতু পরোটা করব। দেখো কত সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাচ্ছে। দেখো একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। ঠিক এরকম মোটা রেখেই কিন্তু বেলতে হবে। তোমরা যদি কেউ এতটা মোটা কেউ পছন্দ না করো তাহলে আর একটু পাতলাও করতে পারো, কিন্তু যেহেতু পরোটা একটু মোটাই ভালো লাগে, এভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। সব পরোটাগুলো কিন্তু খুব ভালোভাবে বেলে নিয়েছি। দেখো ঠিক এরকম মোটা করে করেই কিন্তু বেলেছি। এবার কিন্তু ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, খুব বেশি হিট দেওয়া যাবে না। তাই প্যানটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক এক করে এই বেলে রাখা দই পরোটা। একটু সেঁকে নেব, তারপরে কিন্তু হালকা তেল দিয়েই শ্যালো ফ্রাই হবে। তোমরা চাইলে এখানে কিন্তু তেলের বদলে ঘিও দিতে পারো। দু পিঠেই যেহেতু হালকা সেঁকা হয়ে গেছে, এবার কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। এপাশ ওপাশ একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে। দেখো পরোটাগুলো কিন্তু এইভাবে আগে সেঁকে নিয়ে তেল দিলে খুব সুন্দরভাবে লুচির মতো ফুলবে। শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে।
বেশি তেলও কিন্তু লাগবে না। পরোটা যে ফুলেছে আশা করি দেখে বুঝতে পারছো, আর বেশি সেকার দরকার নেই। এবার তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু বাকি পরোটাগুলো সেকে নিচ্ছি। আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি একইভাবে, দুপাশে একটু উল্টে নেব, তারপরে কিন্তু তেল দেব। দেখো সব পরোটাগুলো কিন্তু হালকা তেল দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা নরম হয়েছে দেখে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না। খেতেও কিন্তু অসাধারণ হয়। এভাবে অবশ্যই একবার তোমরা দই পরোটা প্রত্যেকে তৈরি করবে আর কমেন্টে কিন্তু জানিও ঠিক কেমন লাগলো। পরোটাগুলো কতটা নরম হয়েছে একটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কতটা সফট, দেখে বুঝতেই পারছো। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে। দেখো লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে ভালোভাবেই। তো সহজেই কিন্তু ঘরে তৈরি হয়ে গেল দই পরোটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকমই পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।